অসহযোগ আন্দোলনের দ্বিতীয় দিনে সকাল থেকে রাজধানীতে একেবারে থমথমে পরিস্থিতি। চলছে না গণপরিবহন, ফাঁকা বেশিরভাগ সড়ক ও অলিগলি। সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন মাহবুব কবির চপল। গত রোববার নজিরবিহীন সংঘর্ষে প্রায় 100 জন মানুষের মৃত্যুর পর গতকাল থেকে সন্ধ্যা 6টা থেকে যে কারফিউ দেওয়া হয়েছে সেটি কিন্তু চলছে। আমরা এবারের যে পূর্ণ দিবসের যে কারফিউ দেওয়া হয়েছে সেই কারফিউয়ের মধ্যে আমরা দেখছি যে সেনাবাহিনীর তৎপরতা আগের চেয়ে বেড়ে গেছে। এই মুহূর্তে আমি আছি শাহবাগে ঢোকার ঠিক আগ মুহূর্তে যে ইন্টারকন্টিনেন্টাল হোটেল রয়েছে, সেখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেনা সদস্যরা এখানে দায়িত্ব পালন করছেন এবং এখানে কাউকে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা আগের কারফিউর সময় যেটি দেখেছিলাম যে অনেকটা শিথিল ছিল, অনেকে যেতে পারছিলেন, কিন্তু আজকে একেবারে জরুরি প্রয়োজন, অর্থাৎ হাসপাতাল, গণমাধ্যম কর্মী, জরুরি কাজে যারা আছেন তাদের ছাড়া সাধারণ মানুষ যারা কোনো কাজে বের হয়েছেন তাদেরকে কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং মূলত শাহবাগে যাতে কেউ যেতে না পারে, অবস্থান নিতে না পারে, সে কারণেই পুরো চারদিক থেকে ঘিরে দেওয়া হয়েছে। এমন সেনাবাহিনীর যে ব্যারিকেড আমরা দেখছি, শাহজাহান সহ বিভিন্ন তারা অস্ত্রসহ যে ব্যারিকেড, সেই ব্যারিকেড চারদিকে দেওয়া হয়েছে। এবং আরেকটা বিষয় আমি দেখেছি যে সকাল থেকে রাজধানীর বিভিন্ন প্রবেশ মুখগুলো যেগুলো রয়েছে সেখানেও সেনাবাহিনীর ব্যাপক তৎপরতা আমরা দেখেছি। গাড়িগুলো ঢুকতে দেওয়া হচ্ছে না, সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হচ্ছে না, অর্থাৎ ঢাকাকে একেবারে মুড়িয়ে ফেলবার একটা চেষ্টা করা হয়েছে। যেহেতু আন্দোলনরত শিক্ষার্থীদের আজকে একটা কর্মসূচি আছে, রোড টু মার্চ, এবং সেখানে সবাইকে তারা শামিল হবার জন্য বলেছিলেন এবং তারা যেটি ঘোষণা দিয়েছিলেন যে 11টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা জড়ো হবেন এবং সেখান থেকেই পরবর্তী ঘোষণা দেবেন। তারা যে দাবি করছেন, এক দফা দাবি সরকারের পদত্যাগ, সেটির পক্ষে তারা আন্দোলন চালিয়ে যাবেন। তবে শহীদ মিনারে তারা অবস্থান করতে পারবেন কিনা সেটি নিয়ে আমরা এখন পর্যন্ত সে ধরনের কোনো তৎপরতা দেখিনি, কারণ 4-5টাতেই কিন্তু সেনাবাহিনীর সদস্যরা যারা আছেন তারা কিন্তু পুরা মুড়িয়ে ফেলেছেন। এবং দুঃখিত, সব কিছু মিলে যেটি বলা যাচ্ছে যে অন্য সময়ের চেয়ে এখন সেনাবাহিনীর তৎপরতা যেটি বেশি দেখেছে, তার চেয়ে আরেকটা বড় যেটি সমস্যা তৈরি হয়েছে, মানুষ যেতে পারছেন এবং ব্যাংক বন্ধ করা হয়েছে, ইন্টারনেট বন্ধ করা হয়েছে। জরুরি প্রয়োজনে যাদের টাকা পয়সার প্রয়োজন, টাকা তোলার প্রয়োজন, সেটিতেও কিন্তু এক ধরনের চরম হুমকি দেখা দিয়েছে। অনেক এটিএম বুথে অনেকে যাচ্ছেন টাকা তুলবার জন্য, কিন্তু সেখানেও কিন্তু তারা পর্যাপ্ত টাকা পাচ্ছে না, কেউ কেউ ঘুরে যাচ্ছেন। অর্থাৎ সব কিছু মিলিয়ে একটা অচলাবস্থা সৃষ্টি হয়েছে রাজধানী ঢাকা সহ অন্তত সারা দেশে। এ ছিল আমার কাছে শাহবাগ এলাকার সর্বশেষ পরিস্থিতি।